আমি এখন আছি বঙ্গাইগাঁও জেলার সিজন গ্রাম সমষ্টির নারায়ণবিটা। আর এই নারায়ণবিটাতে দেখেন এখানকার যুগে, এটা হলো 2025, এই টাইমে আপনার প্রায় 120 মিটার হবো একটা লাম্বা বাঁশের পুল। কিরম রিক্স, মানে মানুষ এনদে বাইক নিয়ে যায়, এনদে যাতায়াত করতেছে মানুষ, মানে গরু ছাগল ছোট ছোট বাচ্চার স্কুলের ছাত্রছাত্রীরা এনদে যাতায়াত করতেছে। আর এখানকার যুগেও যে সিজন গ্রাম সমষ্টির নারায়ণবিটা যে বাঁশের পুল আছে, মানে আমি আচরিত হয়ে গেছি যে এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ হয়ে গেলে কত মানুষের সুবিধা হয়। আর এখানে এই পুলটা পার হইতে 20 টাকা নাকি ভাড়া। তাই বাইক নিয়ে যদি একজন মানুষ পার হয় 20 টাকা করে নেয়। তাই আমি আজকে অনেকদিন পরে এত লম্বা পুল দেখলাম, তাই আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগটা। এটা দেখেন কত লম্বা বাঁশের, টোটালি বাঁশের একদম লম্বা। আর আমি যেহেতু বাঁশ রিলেটিভ প্রজেক্টে কাজ করি আপনারা জানেন, আর সেই জন্যে আমি আজকে ব্লগটা আপনাদেরকে দেখাইতেছি। আমি অনেক দিন পরে এরকম লম্বা ব্রিজ দেখলাম, তো আমি তাই আজকে আপনাদেরকে দেখাতেছি। দেখেন কীভাবে কীভাবে বাইক নিয়ে পার হইতেছে মানুষ, কত রিস্ক নিয়ে পার হইতেছে, কত রিস্ক নিয়ে পার হইতেছে। এই নদীটা দেখেন, দেখেন মানুষ কত রিস্ক নিয়ে এই বাঁশের পুল দিয়ে পার হইতেছে। মানে ফার্স্ট টাইম দেখলাম, নিজেও মানে আচরিত হয়ে গেছি। এই নদীর উপরে এখানকার যুগে 2025 সনে এরাও মানে এই এত লম্বা বাঁশের পুল, আর ইন্ডিয়ায় মানুষ পার হয়। ইন্ডিয়ায় ছাত্ররা স্কুলে যায়, ছোটো ছোটো ভাই বোনেরা স্কুলে যায়। তো কত একটা রিস্ক নিয়ে, কতটুক রিস্ক নিয়ে এই নদীর পাড়ের মানুষগুলা পড়াশোনা করে। তো আমি ফার্স্ট টাইম অনেক দিন পরে দেখলাম আর কি। আমি আজ থেকে 20 বছর আগে দেখছিলাম যে এইরকম লম্বা বাঁশের পুল আছে, তো আজকে আমি দেখলাম, তাই আপনাদেরকে আমি দেখাইতেছি। নারায়ণবিটা যদি কেউ আইছেন বা এই জায়গাতে কেউ যদি পার হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন যে প্রায় 120 মিটার লম্বা একটা বাঁশের হাকই, আমরা অ্যাকচুয়ালি বাঁশের হাকই কই, কেউ বাঁশের পুল কয়। তো দেখেন একদম 120 মিটারের কম হবো না, আনুমানিক কইলাম আর কি। তো এত লম্বা হাকই এই 2025 সনেও এখানকার যুগেও এইরকম হাকই আছে। তো যাই হোক, এখানে যদি একটা ব্রিজ হয়ে যেত, তাহলে মানুষের যাতায়াত অবস্থাটা আরও ভালো হইতো। পড়াশোনা করা যেগুলো ছাত্রছাত্রী আছে তাদের জন্য ভালো হইতো। মানে এই অঞ্চলের মানুষের জন্য একটা খুবই ভালো হইতো আর কি, যদি এই জায়গায় একটা ব্রিজ হয়ে যেত। তাই আজকে আমি দেখলাম যে নারায়ণবিটা এত লম্বা বাঁশের পুল, তাই আমি আপনাদেরকে দেখাইলাম। আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।